নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক শনিবার যেমনটা চলে আসি, আজকেও তেমনি চলে এসেছি। একটু দেরি হয়েছে টেকনিক্যাল কারণে, কিন্তু বিষয়টা এরকমটাই যে সেই আম দরবার কিন্তু একই পুরনো মেজাজে। এই আপনারা সারা সপ্তাহ জুড়ে খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েনও হয়তো, কিন্তু খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনাদের থাকে না। সেই জায়গাটি করে দিয়েছে আম দরবার, সেই জায়গাটি করে দিয়েছে হাই নিউজ, যেখানে বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। গোটা দুনিয়া কেন, এই মুহূর্তে আপনি এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন www.hinewslive.com। আর সেখানে সারাদিন ধরে লাইভ স্ট্রিমিং হয় আমাদের, এবং সেখানে আপনি যেমন দেখতে পাচ্ছেন তেমনি দেখতে পাচ্ছেন আমাদের পোর্টালে, অর্থাৎ www.hinewslive.in। সেখানে লাইভ টিভি অপশন অন করে সেখানেও আপনি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান। অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই অনুষ্ঠান আপনার বাড়িতে কেবল নেটওয়ার্কের মাধ্যমে, মাল্টি সার্ভিস অপারেটরের মাধ্যমে এই মুহূর্তে আপনার বাড়ির টিভিতে আসছে এই অনুষ্ঠান, দেখতে পাচ্ছেন। সেখানেও আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্যামসাং টিভিতে, অ্যান্ড্রয়েড টিভিতে, অ্যাপেল টিভিতে, সেখানেও সেই ডিজিটাল প্ল্যাটফর্মেও আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান। স্মার্ট টিভিতে এই হাই নিউজ সার্চ করলেই আপনি দেখতে পাবেন আমাদের এই অনুষ্ঠান। শুধু এইমাত্র এই অনুষ্ঠানটি নয়, সেই সঙ্গে সঙ্গে সারাদিন ধরে যে যে অনুষ্ঠানগুলি হয় সেই সব অনুষ্ঠানই আপনি দেখতে পান সেখানে। এবং এই মুহূর্তে এই অনুষ্ঠানটি হাই নিউজের ফেসবুক পেজ থেকে, সেখান থেকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, এবং সেখানে এসেও আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান। তাহলে এতগুলি পথে আপনি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান, কিন্তু আপনার মতামত কোন বিষয় দেবেন? এই সপ্তাহ জুড়ে ভোটের বাজার তো যেরকম ছিল সেরকমটাই আছে। ভোটের বাজার সরগরম যথেষ্টই, আর সেই সরগরম ভোটের বাজারে যোগ হয়েছে বেশ কিছু উৎসব। হ্যাঁ, আগামীকাল বাংলা নববর্ষ, আজকে চড়ক সংক্রান্তি, অর্থাৎ চৈত্র সংক্রান্তি, চৈত্রের চড়ক সংক্রান্তির গাজন ইত্যাদি ইত্যাদি তো আছেই। সেই সঙ্গে সঙ্গে আজকে আবার বাসন্তী পূজাও, সেই সঙ্গে সঙ্গে ঈদ, নীলের পুজো, তারপর এরপর রয়েছে অন্নপূর্ণা পুজো, রয়েছে রামনবমী। পরপর মানে দুটি সপ্তাহ জুড়ে উৎসবের একটা আবহ। আর এই উৎসবের আবহে ভোটের বাজারও কিন্তু সরগরম। বিভিন্ন নেতানেত্রীকে এই উৎসবে যোগ দিতে দেখা যাচ্ছে, বিভিন্ন পুজোতে যোগ দিতে দেখা যাচ্ছে, এবং সেই ছবিটা আমরা আপনাদের বারংবার দেখাচ্ছি। পুজো থেকে ঈদ সর্বত্রই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে নেতা নেত্রীদের। আর এই নিয়ে আজকের আমাদের ইস্যু। কি ইস্যু দেখে নিন। উৎসবের মরশুমে ভাসছে বাংলা। ঈদ, নীলের পুজো, চড়ক থেকে পয়লা বৈশাখ থেকে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী, রাজনীতিতেও কি লেগেছে উৎসবের ছোঁয়া? ভোটের মুখে ধর্মীয় উৎসবে নিয়মিত দেখা যাচ্ছে রাজনৈতিক নেতা নেত্রীদের। কেউ বলছেন হিন্দু নববর্ষ, কেউ যোগ দিচ্ছেন ঈদের নামাজে। কি বলছেন আপনি? ধর্মই কি এখন রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে? হ্যাঁ বা নাতে জানান আপনার মত। সংক্ষিপ্ত মতামত জানান 1 মিনিটের মধ্যে। সরাসরি বলুন, টেলিফোনে, মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষায় সরাসরি অংশগ্রহণ করতে চাইলে যে নম্বরটা আপনাকে ফোন করতে হবে সেই নম্বরটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, 9593200486, 9593200486। এই নম্বরটিতে আপনি ফোন করতে পারেন। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত, এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ, সেই ফেসবুক লাইভ চলছে আমাদের ফেসবুক পেজ থেকে, হাই নিউজের ফেসবুক পেজ থেকে। সেখানে এসেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন আপনার মতামত। তাহলে আর দেরি কেন? এক্ষুনি শুরু হয়ে যাচ্ছে আমাদের ভোটিং লাইন, খুলে যাচ্ছে এই মুহূর্ত থেকে, শুরু হয়ে যাচ্ছে আপনাদের ভোট। ধর্মই কি এখন রাজনীতির হাতিয়ার? কি বলছেন আপনি? আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলুন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আজকে আপনাদের যে আহ্বান সেটা যথার্থভাবেই বাস্তবসম্মত। এই কারণেই যে আমাদের ভারতবর্ষে ধর্মের নামে, ধর্মের অস্তিত্ব ছিল ঠিকই, কিন্তু ধর্মের নামে রাজনীতির যে অনুপ্রবেশটা ঘটেছে, এটা সমাজে শুধু নয়, এই অর্থনীতির উপরে প্রভাব পড়ছে। তারপর হচ্ছে এই ধর্মীয় উন্মাদনার জায়গা থেকে কিছু মানুষ প্রলুব্ধ হচ্ছে, কিছু অবাঞ্ছিত দলকে, অবাঞ্ছিত মানুষকে নির্বাচিত করছে। তারা সমাজে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে, যেটা হচ্ছে কোনো মতে কাম্য নয়। আমরা এইটাই আশা করেছিলাম যে আমাদের চলমান ভারতবর্ষ যে কৃষি কালচার, যেখানে বিগত 10 বছর আগে পর্যন্ত এই জায়গাটা ছিল না, সাম্প্রতিককালে এই বিভৎসতা ভয়ঙ্কর ভাবে দেখা দিয়েছে এবং মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে হচ্ছে খোরাখুনি, মারামারি, রাজনৈতিক অস্থিরতা, এবং শুধু পার্টিকুলার একটা দল নয়, এই দেখা যাচ্ছে প্রায় দলের মধ্যে এই প্রতিযোগিতা চলছে। এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার।
আমি হ্যাঁ পক্ষে সম্মতি জ্ঞাপন করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ইউনুস আলী। মুর্শিদাবাদ থেকে প্রথম ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকেও আপনি ভোট দিতে পারেন, নায়ের দিকেও আপনি ভোট দিতে পারেন। ধর্মই কি এখন রাজনীতির হাতিয়ার? আমাদের একেবারে সোজা সাপটা প্রশ্ন, যে প্রশ্নে উত্তর দেবেন আপনি, বলবেন আপনি, 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবার চেষ্টা করবেন অবশ্যই। আর উত্তর সেই আপনার ভোট, সেই আপনার উত্তর, সেই আপনার বলা সংক্ষিপ্ত মতামত, সেটা শুনবে গোটা বাংলা নয়, শুধুমাত্র গোটা বিশ্ব এই মুহূর্তে। 9593200486 কেউ রয়েছেন টেলিফোনে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। বিষয়টা একটু বলবে? না, বিষয়টা বলবো না, অবশ্যই বিষয়টা দেখে তারপর আসতে হবে। আমরা দর্শকদের, টেলিফোন কলারদের তো অবশ্যই, টেলিফোন কলারকে প্রথমে দর্শক হতে হবে, তবে তারপর তিনি অবশ্যই আমাদের এই ভোটাভুটিতে অংশ নিতে পারবেন। ভোটিং লাইন খোলা থাকবে 7:55 পর্যন্ত। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যালো, আমি মুর্শিদাবাদের থেকে জামাল বলছি। বলুন। দেখুন, রাজনীতি নিয়ে প্রস্তাব করা যোগ নেই। রাজনীতি সম্পূর্ণ আলাদা, আর ধর্মের উৎসব তো সম্পূর্ণ আলাদা। আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ। নায়ের দিকেই সবকটি ভোট পড়লে হয়তো সবাই খুশি হতেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে কেউ কেউ তো হ্যাঁয়ের দিকে ভোট দেবেন, কেউ কেউ নায়ের দিকে ভোট দেবেন। মুর্শিদাবাদ থেকে 2টি ভোট এর পর, এবং সেই 2টি ভোটই একটি হ্যাঁয়ের দিকে, একটি নায়ের দিকে। আর এটাই হচ্ছে আমাদের গণতন্ত্র, আমাদের গণতান্ত্রিক দেশ, সার্বভৌম দেশ। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার। কেউ রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ বলবেন, বলুন। হ্যাঁ, আমি মনা বলছি দুবলুর থেকে, গাংনাপুর। হ্যাঁ বলুন। আমার উত্তরটা হ্যাঁয়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ। 2 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। মনা, তার কথা বলার একটা অদ্ভুত ইউনিক ধরন আছে, সেটা শুনলেই বোঝা যায়। নদিয়া গাংনাপুর থেকে, ধুবুড়ি থেকে এই ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। 2টি ভোট পড়লো, নায়ের দিকে 1টি ভোট পড়েছে। আমি একটা ভোট একটুখানি নিয়ে নেবো হোয়াটসঅ্যাপেও মেসেজ করছেন সবাই, এবং তারাও জানাচ্ছেন যে মানে হ্যাঁ কিংবা না সেই দিকেই তারা মতামত দিচ্ছেন। সজল কুমার মিদ্দা শ্যামপুর হাওড়া থেকে ভোট করেছেন ইয়েস, রিলিজিয়ন ইজ বিকামিং আ টুল ফর পলিটিক্স নাও, বাট ইট শুড নেভার বি। Religion can never be conflated with politics. I think religion and politics are completely different. Apologies if this has been misrepresented. না, একদম ঠিক লিখেছেন আপনি, আপনার মতামতটা দিয়েছেন। অর্থাৎ আমাদের মানে দর্শকরা যারা দেখছেন এই মুহূর্তে, হয়তো অনেকে শুনছেনও, শুধুমাত্র কানটা খাড়া রেখেছেন টিভির দিকে, কিন্তু তাদের মতামতটাই শিরোধার্য। হ্যাঁ অথবা না, যে কোনো দিকেই আপনি ভোট দিতে পারেন। 3 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। সজল কুমার মিদ্দা শ্যামপুর হাওড়া থেকে ভোট করলেন হ্যাঁয়ের দিকে। 3টি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, 1টি ভোট পড়েছে নায়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছে। 9593200486। ধর্ম কি এই মুহূর্তে রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে? কি বলছেন আপনি টেলিফোনে? নমস্কার। 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 হ্যাঁ বলুন। আমি কুপাসকাম থেকে বলছি। কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, বলুন। আমার কুপাসকাম। কুপার্স ক্যাম্প। হ্যাঁয়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। রানাঘাট কুপার্স ক্যাম্প থেকে এই ভোটটি এলো। আমি আসলে পরিষ্কার করে শুনতে পাচ্ছিলাম না জায়গার নামটি এবং কোন দিকে আপনি ভোট দিচ্ছেন সেটাও, সেই কারণেই দুবার করে শুনতে হলো আর কি। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 4 নম্বর ভোটটি পড়ে গেল হ্যাঁয়ের দিকে। ধর্ম কি রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে? কি বলছেন আপনি? 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, 1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত মতামত রাখতে পারেন, এবং এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন। যদি টেলিফোন লাইনে সংযুক্ত হতে না পারেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন এই একই নম্বরে 9593200486-এ। আর ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে আমাদের পেজ থেকে, অর্থাৎ হাই নিউজের পেজ থেকে। সেখানে এসেও আপনি সরাসরি জানাতে পারেন আপনার মতামত মেসেজ করে, অর্থাৎ টেক্সট মেসেজ করে। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন। বলুন। আমি, আমার ভোট হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 5 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে। মুর্শিদাবাদ থেকে মোর্তাজা বিশ্বাস আমাদের রেগুলার কলার, তিনি ভোট করলেন হ্যাঁয়ের দিকে। আরও একটি ভোট বাড়লো, অর্থাৎ 5টি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 1টি ভোট। আমাদের স্যাম্পল সাইজ ছোট, কিন্তু কম সংখ্যক মানুষের কাছেই আমরা পৌঁছতে পারি, অর্থাৎ তাদের মতামত আমরা নিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, কিন্তু তবুও একটা সঠিক দিশা, একটা পরিষ্কার দিক নির্ধারণ করবার সুবিধা দেয় আমাদের এই ভোটাভুটি। সুতরাং সেই ভোটাভুটিতে আপনিও অংশগ্রহণ করতে পারেন। হ্যাঁ অথবা নাতে আপনি যেমন ভোট দিতে পারেন।
পারেন, সেই সঙ্গে সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন 1 মিনিটের মধ্যে। ধর্মই কি এই মুহূর্তে রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে? বিভিন্ন নেতা নেত্রীদের বিভিন্ন যে তাদের যে প্রচার কর্মসূচি, সেই প্রচার কর্মসূচিতে তারা জড়িয়ে নিয়েছেন ধর্মকে এবং সেই ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোকে জড়িয়ে নিয়েছেন এবং দেখতে পাওয়া যাচ্ছে যে ধর্মকেই তারা হাতিয়ার করে নিচ্ছেন। এই প্রশ্নটা কি উঠবে? আর সেই প্রশ্নটাই আমরা তুলেছি। আপনার মনের মধ্যে যে প্রশ্নটা উঠছে সেই প্রশ্নটাই আমার মুখ দিয়ে আসে, আমাদের মুখ দিয়ে আসে। হাই নিউজ আপনাকে সেই সুযোগটাই দিয়েছে, অন্য কোথাও বলবার সুযোগ পান না, এখানে আপনি বলতেই পারেন। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, এই একই নম্বরে হোয়াটসঅ্যাপও করতে পারেন। হোয়াটসঅ্যাপ করেছেন মানবেন্দ্র ভট্টাচার্য, লিখছেন, আমি ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য। সর্বপ্রথম আমি একটি বেদ মন্ত্র দিয়ে আমার বক্তব্য শুরু করছি। আহার নিদ্রা ভয় রেচন মৈথুনং চ সামান্যম এতদ পশুভি নরাণাম ধর্মহি তেষমধিক বিশেষ ধর্মহীনা পশুভি সমানা। প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থে স্বামী বিবেকানন্দ লিখেছেন, ধর্ম সামাজিক সম্পদ, তাহাকে অবহেলা ও অস্বীকার করিয়া মনুষ্য সকল ভোগবাদে জর্জরিত পশুর জীবন যাপন করিতেছে। আমার মতে ধর্ম পালন হল সততা, পবিত্রতার অঙ্গীকার। পূজার নামে লাস্যময়ী নায়ক নায়িকার নাচন কদনের উৎসব নয়। সমাজের 99% মানুষ ধর্ম পালনের নামে সেই ভোগবিলাসের উৎসবেই মত্ত। আর সেই আপামর ধর্মবিহীন সাধারণ মানুষের সমর্থন নিয়ে লুটেপুটে খাওয়ার জন্য ক্ষমতা দখলের কোন্দলের সব রাজনৈতিক দলই ধর্মের নামে চলা শাস্ত্রবিরুদ্ধ উৎসবে সামিল হচ্ছে বহু বহু বছর ধরে, যা সমাজ কল্যাণ বিরোধী। আমার উত্তর হ্যাঁ। মানবেন্দ্র ভট্টাচার্য হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন। স্টপ টাইমার। হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন, অর্থাৎ হ্যাঁ এর দিকে আরও একটি ভোট বাড়লো। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। মানবেন্দ্র ভট্টাচার্য ব্যারাকপুর থেকে ভোট করলেন। 6 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে, একটি ভোট পড়েছে না এর দিকে। 9593200486। টেলিফোনে কোনো অসুবিধা হচ্ছে কি, সমস্যা হচ্ছে কোনো? টেলিফোনে রয়েছেন কেউ। নমস্কার। হ্যাঁ নমস্কার, চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। বলুন। প্রথমেই আমি হ্যাঁ থেকে ভোটটা দিয়ে নেবো। বেশ। আর নির্বাচন আচরণ বিধি মেনে আপনার কথা অনুযায়ী একটুখানি সামান্য বক্তব্য রাখবো। নিশ্চয়ই। সেটা হলো যে এখন যে বিষয়টা রেখেছেন ওটা একটা জ্বলন্ত বিষয়। ধর্মকেই এখন হাতিয়ার করতে সমস্ত রাজনৈতিক দল। শুধু তাই নয়, ধর্ম আর রাজনীতি এখন একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে, যেটা আগামী দিনের জন্য মোটেই সুখকর নয়। ধর্ম নিয়ে রাজনীতি আগে হয়নি তা নয়, কিন্তু 90 দশক থেকে দেখছি এটা অত্যন্ত বেড়ে গেছে। ধর্ম নিয়ে রাজনীতি হতো, সেটা হিন্দি বলা হতো। পশ্চিমবঙ্গের মানুষ এই ধর্মকে রাজনীতিকে প্রশ্রয় মোটেই দেয়নি, কিন্তু এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে ধর্মকে হাতিয়ার করতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ ভোট বড় বালাই। সুতরাং মানুষের যে জ্বলন্ত সমস্যা, ধর্ম নিয়ে রাজনীতি করলে কিন্তু সেগুলো পিছনের দিকে চলে যাবে। আর আমাদের যেটা মনে রাখতে হবে, নানা জাতি, নানা ভাষা, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই কথাটা মাথায় রেখেই যদি রাজনীতিবিদরা চলে, তাহলে দেশের জন্য মঙ্গল, সাধারণের জন্য মঙ্গল। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ জয়ন্তবাবু। চন্দননগর থেকে ভোট করলেন হ্যাঁ এর দিকে। 7 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে একটি ভোট। ধর্ম, আচ্ছা আমার মতামতটা না হয় একদম শেষেই বলবো, কিন্তু এই মুহূর্তে সুশান্ত বিশ্বাসের মতামত নদিয়া থেকে। ধর্ম শব্দের অর্থ তিনি আমাদের ফেসবুক লাইভে সেখানে সেই মতামতটি দিয়েছেন। ধর্ম শব্দের অর্থ সঠিকতার পথ। রাজনীতি যদি সঠিক পথে চলে তবে তাকেও বলা যায় ধর্মের পথ। তবে কিছু কিছু রাজনৈতিক নেতা সঠিকতার পথ থেকে সরে এসে সবই বেঠিক কাজ করে চলছে। এদের কাছে ধর্ম বলে কিছু হয় না, কেবলই পয়সা কামানোর ফন্দি। সঠিকতার মধ্যে থেকে যদি কেউ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে তবে সেই ধর্ম মহান ধর্ম। আমি হ্যাঁ বা না কোনো পক্ষই অবলম্বন করতে পারলাম না, ক্ষমা করবেন। সুশান্ত বিশ্বাস। না, ক্ষমা করার কিছু নেই, আপনি আপনার মতটি দিয়েছেন, আপনার মতকেই আমরা প্রাধান্য দিই এবং আপনি আপনার মতটি প্রকাশ করবেন। সেই মত প্রকাশের স্বাধীনতার যে অসাধারণ অধিকারটি দেওয়া হয়েছে আমাদের সংবিধানে, সেই অধিকারটিকেই আমরা বলবৎ করবার চেষ্টা করেছি। হ্যাঁ অবশ্যই আপনার ভোটটি আমি, ভোট দিলেন না কিন্তু মতামত প্রকাশ করলেন সুশান্তবাবু, অনেক ধন্যবাদ মতামত প্রকাশের জন্য। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি হুগলির গ্রাম থেকে বলছি। আমার ভোটটি হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। 8 নম্বর ভোটটি পড়লো হুগলি থেকে। এই ভোটটি পড়লো, আসলে ঘরে টিভি চলছে আর সেই কারণেই বোধহয় একটু শুনতে অসুবিধা হচ্ছিল আর কি, আমারই শুনতে অসুবিধা হচ্ছিল, সুতরাং আমাদের দর্শকদেরও হয়তো অসুবিধা হয়েছিল, আর ক্ষমা করবেন অবশ্যই। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার।
তাপস রায়, বর্ধমান থেকে। হ্যাঁ বলুন। দেখুন, বেশিরভাগ যারা ভোটার হ্যাঁ দিকে ভোট দিয়েছেন, আমি কিন্তু আজ নায়ের দিকে ভোট দেব। নিশ্চয়ই। আমার ভোট কিন্তু নায়ের দিকে। বেশ। কেন বলি, হ্যাঁ আমরা সবাই জানি একটা বিশেষ ধর্ম নিয়ে করেন বটে, কিন্তু যদি আপনি ভোটারের পরিসংখ্যান দেখেন, ভারতবর্ষের অধিকাংশ মানুষ কিন্তু ওই ধর্মীয় দলকে ব্যতি রেখেই অন্যান্য ধর্ম নিরপেক্ষ দলকেই ভোট দেয়। আমি সরাসরি বলছি, যেমন ধরুন আজকে বিজেপি আমাদের উপর ভরসা করে তো নির্বাচনী আচরণবিধি ভোট করছে। তাপসবাবু, নির্বাচনী আচরণবিধির কথাটা খেয়াল রাখবেন, বলুন। আচ্ছা ঠিক আছে, শুনতে একটু অসুবিধা হচ্ছে। ভোটের পরিসংখ্যান দেখেন, আপনি যদি ভোটের পরিসংখ্যানটা দেখেন তাহলে দেখবেন যে একটা বিশেষ রাজনৈতিক দল 37 থেকে 38% ভোট পাচ্ছে, কিন্তু তারা সরকার করছে। কিন্তু তার বিরুদ্ধে রয়েছে 62-64% ভোট। অর্থাৎ ওই 60% ভোট মানুষ তারা কিন্তু ধর্ম নিরপেক্ষ দলগুলিকেই ভোট দিচ্ছে। অর্থাৎ তারা ধর্মের উপর যারা বেসাতি করে তাদের বাদ দিয়ে অন্য দলকে তারা ভোট দিচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের মানুষ ধার্মিক বটে, কিন্তু এখনো তারা ধর্মীয় উন্মাদনায় খাওয়া বাঁচাতে রাজি নন। বেশ বেশ বেশ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একটু শুনতে অসুবিধা হলো বোধহয়, আপনার টেলিফোনের মানে মোবাইল ফোনের নেটওয়ার্কটিতে কোনো একটা সমস্যা ছিল। যাই হোক, মোটামুটি স্পষ্ট বুঝতে পারা গেছে। হ্যাঁ, ধর্মনিরপেক্ষতা এবং ধর্মান্ধতা এর কথাই বলেছেন। সবাইকে একটুখানি বলে রাখবো, অবশ্যই একবার মনে করিয়ে দেওয়া উচিত ছিল একদম শুরুতেই। অবশ্য আমাদের একজন দর্শক সেই বিষয়টি মনে করিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। বিষয়টা হচ্ছে যে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাওয়ার পর 16ই মার্চের পর থেকে বেশ কিছু নিয়ম লাগু হয়েছে। সেই নিয়মগুলি একটুখানি মাথায় রাখতে হবে। কোনো বিশেষ রাজনৈতিক দলকে লক্ষ্য করে বা টার্গেট করে নিশানা করে আমরা সেরকম কিছু বলবো না, সেটা একটুখানি মাথায় রাখতে হবে, ব্যাস এইটুকুই আর কি, আর কিছু না। তবে এই মুহূর্তে একটা লম্বা মেসেজ আমার সামনে রয়েছে, আমি একটু টাইমারটা অন করতে বলবো। স্বামী বিবেকানন্দের অমোঘ উক্তি, নিজের ধর্মের প্রতি ধৈর্যশীল আস্থাশীল হও, কিন্তু অন্যের ধর্মের অবমাননা না করে। কিন্তু বর্তমান যুগের রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে নতুন বাণী, ধর্ম যার যার উৎসব সবার। হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানগুলো কোনো উৎসব নয়। সাধারণ মূর্খ অর্বাচীন অসাংবিধানিক লোকদের মস্তিষ্ক চর্বণ করে রাজনৈতিক নেতা নেত্রীরা ফায়দা তুলছে। রাজনৈতিক দলের নেতানেত্রীদের মধ্যে যাদের চরিত্রে চালুনির অসংখ্য ছিদ্রে ভরা এবং সামনের ইলেকশনে হেরে যাওয়ার ভয় আছে, তারা বিভিন্ন দেবদেবীর মন্দিরে গিয়ে মাথা ঠুকছে। এই জায়গাটি আমি এডিট করলাম, নিলাম না। আবার এদের মধ্যে সুপ্ত রাজনীতিও কাজ করছে। আমার বেশ মনে আছে কোনো একটি রাজনৈতিক দলের নাম বলেছেন, সুতরাং সেই জায়গাটি আমি পড়তে পারলাম না। বেশ, সুতরাং দেখা যাচ্ছে লিখছেন, ভগবান দেবদেবী নিয়ে রাজনীতি যুগ যুগ চলে আসছে। আমাদের রাজ্যের একটিমাত্র রাজনৈতিক দলের নেতানেত্রীরা এক মন্দিরে সন্তুষ্ট নন। ওনারা মন্দির, মসজিদ, গির্জা, পয়গম্বর সর্বত্র আনাগোনা, এতে তোষণ আর সাধারণ মানুষের শোষণ করার রাজনীতি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ এর দিকেই ভোট দিয়েছেন লিখেছেন। তবে সব রাজনৈতিক দলের সব নেতা নেত্রীরা কিন্তু অন্তরের ভক্তি নিয়েই মন্দিরে পূজা দিচ্ছেন, কিন্তু বেশিরভাগটাই রাজনীতি। সুতরাং আমি অবশ্যই হ্যাঁ এর দিকে লিখছেন। দীপনাথ ভট্টাচার্য, হরিসভা রোড, ব্যারাকপুর থেকে। সুতরাং আপনার ভোটটি হ্যাঁ এর দিকে নিলাম। কিছু কিছু বিষয় এডিট করতেই হয়, বুঝতেই পারছেন, নির্বাচনী আচরণবিধি চালু আছে। 9 নম্বর ভোটটি পড়ল হ্যাঁ এর দিকে, ব্যারাকপুর থেকে দীপনাথ ভট্টাচার্য। আপনাকে ধন্যবাদ। টেলিফোনে কেউ রয়েছেন, সময় খুব কম। নমস্কার। হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা শান্তম দা। নমস্কার নমস্কার। ধর্ম কখনো রাজনৈতিক হাতিয়ার হওয়া উচিত না, মনুষ্যত্ব রাজনৈতিক হাতিয়ার হওয়া উচিত। বেকারত্ব, জ্বালা, ক্ষুধা, এইগুলো রাজনীতির হাতিয়ার হওয়া উচিত। ধর্মকে আমি ধর্ম অন্য জায়গায় আছে, নিজের কাছে কিন্তু রাজনৈতিক হাতিয়ার উচিত। মনুষ্যত্ব, বেকারত্ব, মানুষের কাজ পাওয়ার অধিকার, এইগুলোই রাজনৈতিক হাতিয়ার হওয়ার দরকার। উচিত দরকার তো বুঝলাম নিতাই বাবু, কিন্তু এই মুহূর্তে ধর্মই কি রাজনীতির হাতিয়ার হয়ে উঠেছে? আমাদের প্রশ্ন এটাই। কিছু কিছু দল করছে, কিন্তু সবাই নয়। বেশ, তার মানে মধ্যম পন্থা বজায় রাখলেন, মাঝামাঝি আর কি, হ্যাঁ এর দিকেও না, না এর দিকেও।
রাইট, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সোনারপুর থেকে তিনিও মানে নিতাইবাবু, নিতাই ভট্টাচার্য, তিনিও কিন্তু মধ্যম পন্থা বজায় রাখলেন, যেমনটা নদিয়া থেকে আমাদের আরেক বন্ধু কোনো দিকেই সমর্থন করেননি, হ্যাঁ কিংবা না কোনো দিকেই সমর্থন করেননি। তবে সময় হয়ে গিয়েছে, সময়ের দিকে তো আমাদের নজর রাখতেই হবে। 9টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে ভোট পড়েছে দুজন কোনো দিকেই ভোট দেননি। আর এই মুহূর্তে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির ওপারে অবশ্যই ফিরে আসবো 7:55 পর্যন্ত। আপনাদের জন্য ভোটিং লাইন খোলা থাকবে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমদরবার নিয়ে আপনারা দেখছেন এই মুহূর্তে, আর গোটা বিশ্ব জুড়েই দর্শকরা দেখছেন। অবশ্যই এই ধর্ম কি রাজনীতির হাতিয়ার হয়ে উঠেছে, এই বিষয়টা নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলছি। এখনো পর্যন্ত 9 জন হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে 2টি ভোট পড়েছে। হ্যাঁ, বুঝতে পারছি যে IPL চলছে এই মুহূর্তে, সুতরাং সেই IPL এর জন্য বেশ খানিকটা কম ভোট পড়বে আজকে, কিন্তু একটা সঠিক দিশা তো পাবো। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। রেনুদি বলুন। আগাম শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা আপনাকেও, বলুন। আমার ধর্ম তো অবশ্যই দরকার আছে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে এতটা একটু কেমন যেন লাগছে, ঠিক লাগছে না। হ্যাঁ, রাম মন্দির নিয়ে যেমন আমাদের রাম মন্দিরে তো ছাড়া তাদের তো তেলের জোগাড় হবে না, পেটের জোগাড়টাই সবচেয়ে বড় কথা। গরিব লোকদের জন্য ধর্মকার থেকে পেটের জোগাড়টা আগে করতে হবে। তাহলে ধর্ম হাতিয়ার হয়ে উঠেছে এরকমটাই আপনি মনে করছেন? হ্যাঁ। ভোটটা কি মানে তারা হ্যাঁয়ের দিকে ধরবো না নায়ের দিকে ধরবো? না না, হ্যাঁয়ের দিকে, অবশ্যই হ্যাঁয়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। রেণু ভট্টাচার্য, তিনি ভোট করলেন ধূপগুড়ি থেকে মানে উত্তরবঙ্গ থেকে এই প্রথম ভোট এলো আজকে। এখনো পর্যন্ত উত্তরবঙ্গ থেকে কোনো ভোট আসেনি, কিন্তু 10 নম্বর ভোটটি পড়লো হ্যাঁয়ের দিকে, আর 2টি ভোট পড়েছে নায়ের দিকে। একজন হ্যাঁ কিংবা না কোনো দিকেই ভোট দিতে চাননি, আর আরেকজন হ্যাঁ কিংবা কখনো কখনো হ্যাঁ কখনো কখনো না, অর্থাৎ মধ্যম পন্থা বজায় রেখেছেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ, আপনার কলবা থেকে অসিত পাল বলছি। হ্যাঁ বলুন। আমার উত্তর হ্যাঁ, হ্যাঁ দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অসিত পাল চটপট ভোট দিয়েছেন। আমনান পোলবা থেকে এই ভোটটি পড়লো 11 নম্বর ভোট হিসেবে। হ্যাঁয়ের দিকে 11টি ভোট পড়লো, নায়ের দিকে পড়েছে 2টি ভোট এখনো পর্যন্ত। আরও একটি ভোট হোয়াটসঅ্যাপে নিয়ে নিই। আমি হাওড়া বালি থেকে দেবু নস্কর বলছি, আমার ভোট হ্যাঁয়ের দিকে। শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা আপনাকেও, আপনাদের সকলকেই অবশ্যই। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট পড়লো, অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। হাওড়ার বালি থেকে এই ভোটটি পড়লো দেবু নস্করের। 12টি ভোট পড়লো, 1 ডজন ভোট পড়ে গিয়েছে। আরও একটি ভোট রয়েছে আমার কাছে, সুবল নস্কর। আপনার পুরনো মেসেজগুলো রয়েছে আমার কাছে, সেই কারণেই সুবল বলতে পারলাম, নইলে ইউ এর জায়গায় আই টাইপ করে ফেলেছিলেন আর কি। সুবল নস্কর, ঠাকুরপুকুর, কলাগেছিয়া, কলকাতা 63, আমার ভোট ইয়েস, হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন। 13 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। আরও একটি ভোট পড়লো ঠাকুরপুকুর, কলাগেছিয়া থেকে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। একটু রিং হলে একটুখানি ধরবেন। আমি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক লাইভের কমেন্ট বক্সে যে ভোটগুলি পড়ছে সেগুলিও তো পড়তে হবে, তাই না? কাউকেই তো হেলাফেলা করা যায় না। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। 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 হুগলি জেলার আমডোপাগ্রাম থেকে উত্তম ভান্ডারী বলছি। উত্তম বাবু বলুন। এই অনুষ্ঠানের সমস্ত দর্শক বন্ধুদের এবং শান্তন বাবুকে বাংলা নববর্ষের আগাম প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জানাই। অনেক ধন্যবাদ, বলুন। এবার প্রসঙ্গে আসি। আমার ভোট হ্যাঁয়ের দিকে। অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা আপনাকেও। 14 নম্বর ভোট পড়লো হুগলির আমডোবা গ্রাম থেকে। আমাদের রেগুলার কলাররা তো আছেনই, আর সেই সঙ্গে সঙ্গে উত্তম ভান্ডারী আমাদের রেগুলার কলার, মাঝে মাঝে একটু করে ডিসকন্টিনিউ হয়ে যায় আর কি। তবে 14 নম্বর ভোটটি আজকে তিনি দিলেন এবং সেই সঙ্গে সঙ্গে নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আরও একটি ভোট একটু হোয়াটসঅ্যাপে নিয়ে নিই। প্রথমে বলি আমার উত্তর হ্যাঁ। ভারতের মধ্যে এটা তো রাজনীতি নয়, যেন ধর্ম খেলা। আজ থেকে নয়, এটা 2014 থেকে শুরু হয়েছে, কবে শেষ হবে জানি না। লিখছেন আবু হোসেন, সৌদি আরবিয়া, রিয়াদ থেকে আবু হোসেন লিখছেন হ্যাঁয়ের দিকে ভোট দিচ্ছেন তিনি। সংক্ষিপ্ত
বক্তব্য রেখেছেন এবং রিয়াদ থেকে এই ভোটটি আসার সঙ্গে সঙ্গে আমাদের আন্তর্জাতিক ভোট আসাও শুরু হয়ে গেল আর কি। 15টি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 2টি ভোট। এখনো পর্যন্ত 2 জন হ্যাঁ কিংবা নাতে ভোটদানে বিরত থেকেছেন। 9593200486 টেলিফোনে কেউ রয়েছেন কি? নমস্কার। নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অবশ্যই এই ভোট সেই ভোট নয়, আপনার মতামতটাই এখানে প্রধান এবং আপনি মতামত দেবেন আর শুনবে গোটা বিশ্ব, গোটা দুনিয়া। বলবেন আপনি, শুনবে দুনিয়া। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। আমি পলাশীপাড়া বাউর থেকে মিজানুর রহমান বলছি। হ্যাঁ বলুন। আমার ভোট হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে ভোট দিয়েছেন, নিজের কথা নিজে শুনছেন, সেই কারণে একটুখানি অসুবিধা হচ্ছিল আর কি। পলাশীপাড়া থেকে এই ভোটটি এলো, আর 16 নম্বর ভোটটি পড়লো, তাই তো? 15টি ভোট পড়েছিল, 16 নম্বর ভোটটি পড়লো। আর ওইদিকে 2টি ভোট পড়েছে নায়ের দিকে। হ্যাঁ দিকে 16, নায়ের দিকে 2। আর এই মুহূর্তে আমরা আবার একটু হোয়াটসঅ্যাপের একটি মেসেজের দিকে চলে যাব। এটিও সৌদি আরব রিয়াদ থেকে মোহাম্মদ লাডলা মোল্লা লিখেছেন, না, উৎসবের রং রাজনীতিতে লাগেনি, লাগিয়ে দেওয়া হচ্ছে জোর করে। যারা বলছেন হিন্দু নববর্ষ, তারাই এই উৎসব নিয়ে রাজনীতিতে ব্যবহার করছেন। কারণ আমরা জানি বাংলার নতুন বছর কিন্তু হিন্দু নতুন বছর জীবনে শুনিনি। কাজেই যারা বলছেন হিন্দু নববর্ষ, না, এটারও একটা ইতিহাস আছে মোহাম্মদ লাডলা মোল্লা। তারাই এই বিভ্রান্তি সৃষ্টি করছেন। উৎসব নিয়ে যদি কেউ রাজনীতি করে তবে সেটা ক্রমাগত করছে। বেশ, বাংলার সব উৎসবগুলো একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে পালন হয়, এটা বাংলার পুরনো রেওয়াজ। আর এই রেওয়াজ বহাল থাকবে বাংলার বুকে যুগ যুগ ধরে। অবশ্যই কিছু কিছু অংশ আমি কেটে দিতে বাধ্য হলাম আর কি, মানে এডিট করতে বাধ্য হলাম, সম্পাদনা করতে বাধ্য হলাম। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা নেবেন, লিখেছেন মোহাম্মদ লাডলা মোল্লা, সৌদি আরব রিয়াদ থেকে। আপনিও নেবেন শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে এই হিন্দু নববর্ষ বলবার একটা কারণ আছে, সেই ইতিহাস এখানে বলবার নয়, কিন্তু এটা বলা হচ্ছে ইদানিংকালে। তো এই যে রাজনীতির রংটা উৎসবের গায়ে লাগছে, সেটা কি সত্যি সত্যি লাগছে? কি বলছেন আপনি? এই ভোটটি পড়লো নায়ের দিকে, মোহাম্মদ লাডলা মোল্লার ভোট পড়লো নায়ের দিকে। 3 নম্বর ভোট পড়লো সৌদি আরব রিয়াদ থেকে এই ভোটটি পড়লো। টেলিফোনে কেউ রয়েছেন কি? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার বাবা, টেলিফোন লাইনে বেশ খানিকটা গোলমাল, আপনার টেলিফোনে বেশ গোলমাল, একটুখানি বেরিয়ে আসুন। না, আমি যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হচ্ছি। তার কারণ আপনি একটুখানি ঘরের বাইরে যদি বেরিয়ে আসেন তাহলে বোধহয় আপনি ঠিকঠাক টাওয়ারটা পাবেন। এই মুহূর্তে টাওয়ার পাচ্ছেন না বলে একটা সাংঘাতিক শব্দ বেরোচ্ছে, মনে হচ্ছে যেন বেশ মানে কোনো অন্য গ্রহ থেকে আওয়াজটি আসছে আর কি। যাই হোক, টেলিফোনে আবার কেউ চলে এসেছেন। নমস্কার। হ্যালো, আমি গুজরাট জেলা শীতলকুচি থেকে বলছি। বলুন। মোহাম্মদ ইসহাক মিয়া। বলুন। ভোটটা হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন, শীতলকুচি থেকে হ্যাঁয়ের দিকে ভোট পড়লো। অনেক ধন্যবাদ আপনাকে। শীতলকুচি, কেন শীতলকুচির কথা 2-3বার করে বললাম সেটা সকলেই খানিকটা বুঝতে পেরেছেন হয়তো যারা খবরের দিকে নজর রাখেন। তবে 17 নম্বর ভোটটি পড়লো শীতলকুচি থেকে হ্যাঁয়ের দিকে। 20 জন এখনো পর্যন্ত হ্যাঁ বা নাতে ভোট দিয়েছেন, তাদের মধ্যে হ্যাঁয়ের দিকে 17 জন, নায়ের দিকে 3 জন। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার। বাংলা নববর্ষের আগামী শুভেচ্ছা হলো আপনাদের সকলের জন্য। অবশ্যই, অনেক বাঁকুড়া থেকে প্রেমাঞ্জন দাস বলছি। বলুন। বিষয়টা বলি, প্রথম কথা দেখুন, ধর্মটাকে আমরা যদি সদিচ্ছা সততার লক্ষ্য নিয়ে যদি ব্যবহার করি, ধর্ম কিন্তু কোনো দিক দিয়ে খারাপ না। দেখুন, আপনারা একটা বিজ্ঞাপন দিচ্ছেন যে আমাদের হচ্ছে নিরপেক্ষ এবং নির্ভীক খবর পরিবেশন, এটাই আপনাদের কাছে ধর্ম। এবং এটাই কিন্তু যারা সাংবাদিকতা করে বিভিন্ন চ্যানেল, তাদের এটাই ধর্ম হওয়া উচিত। এবং দুঃখটা কোথায়, যন্ত্রণাটা কোথায়? আজকে আমাদের গণতন্ত্র যেটা ছিল পূর্ণ গণতন্ত্র বলতো, এখন সেটা কি হয়ে গেছে না ত্রুটিপূর্ণ গণতন্ত্র। তার পিছনে কারণটা কি? একমাত্র কারণ হচ্ছে ধর্মকে ব্যবহার করা। ধর্ম মানে কি? ধারণ করে রাখা, বজায় রাখা, দেখে চলে। আপনি রামকেও মানতে পারেন, রামকৃষ্ণকেও মানতে পারেন, আপনি তিলকও কাটতে পারেন, আপনি পুজোও দিতে পারেন, আপনি প্রণাম করতে পারেন, নাও করতে পারেন। আপনাকে ধর্মকে ধারণ করে ভালো কাজ করতে হবে, সমাজের কল্যাণকামী হতে হবে, যা ভালো তাই করতে হবে। তাহলে কিন্তু ধর্ম কোনো খারাপ ভূমিকা পালন করে না। থ্যাংক ইউ দাদা। বেশ, কিন্তু আপনি ভোটটা কোন দিকে দেবেন? হ্যাঁ না? প্রেমাঞ্জন বাবু আছেন? প্রেমাঞ্জন বাবু কোনো দিকেই ভোট দিলেন না বোধহয়। হ্যালো।
হ্যাঁ, এই তো প্রেমঞ্জন বাবু, হ্যাঁ। ভোটটা কোন দিকে দেবেন তাহলে? ভোটটা হ্যাঁ দিকে, ভোটটা হ্যাঁ দিকে। হ্যাঁ, এর দিকে ভোট দেবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি সেই কারণেই আসলে ভোটটা কোন দিকে দিচ্ছেন সেটা একটুখানি জানতে হবে তো। আপনার মতামত থেকে পরিষ্কার, আপনার বক্তব্য থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। বাঁকুড়া থেকে প্রেমাঞ্জন দাস, তিনি ভোট দিলেন হ্যাঁ এর দিকে। 18 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে, 3টি ভোট পড়েছে এখনো পর্যন্ত না এর দিকে। আমি পরবর্তী ভোটের দিকে যাব। অবশ্যই টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি হ্যাঁ বলুন, চীনাপাট থেকে বলছি, প্রবীর মন্ডল। বলুন প্রবীর বাবু। হ্যাঁ, আমার হ্যাঁ দিকে ভোট। বেশ, ধর্ম নিয়ে তো সবাই তো লড়াই করছে, হ্যাঁ, কিন্তু এই ধর্ম নিয়ে লড়াই করা উচিত নয়। হ্যাঁ, তবে যেদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকমভাবে আমরা আছি, ভালোই আছি, ওদের দিদিকেই ভোট দেওয়া চাই। এই অংশটা আমি এডিট করলাম। অনেক ধন্যবাদ আপনাকে। চিনার পার্ক থেকে ভোট করলেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গিয়েছে, জানেন নিশ্চয়ই। অনেক দিন হলো চালু হয়ে গিয়েছে, প্রায় 1 মাস হতে চলল। সুতরাং নির্বাচনী আচরণবিধি মেনে আমরা কোনো ভোটের প্রচার করব না। কোনো বিশেষ রাজনৈতিক দলের রঙের প্রতি, তাদের পতাকার প্রতি, তাদের প্রতীকের প্রতি কোনো রকম অবজ্ঞাসূচক মন্তব্য করব না। কোনো রাজনৈতিক দলকে প্রমোট করবার চেষ্টা করব না, অর্থাৎ তাদের হয়ে প্রচার করব না, এবং তাদের বিরুদ্ধে কুৎসা করবারও চেষ্টা করব না। সেই বিষয়টা একটুখানি মাথায় রাখা উচিত, মাথায় রাখতে হবে আমাদের দর্শকদের। আমিও যেমন মাথায় রাখছি, আমিও যেমন আমার বক্তব্যে সেই বিষয়টি বজায় রাখছি, আপনারাও সেরকমটাই রাখবেন। অন্তত আপনাদের শুভ বুদ্ধির কাছে আমার এটুকু ভরসা আছে। 19টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 3টি ভোট। আমার ভোট হ্যাঁ এর দিকে, লিখছেন বর্ধমান শহর থেকে উজ্জ্বল চৌধুরী। হোয়াটসঅ্যাপে আরও একটি ভোট চলে এলো, হ্যাঁ এর দিকে ভোট চলে এলো, অর্থাৎ 20টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে। বর্ধমান থেকে, বর্ধমান শহর থেকে, অর্থাৎ বর্ধমান সিটি থেকে তিনি ভোটটি করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। টেলিফোনে কেউ রয়েছেন কি? নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমাকে তো হোয়াটসঅ্যাপের মেসেজগুলো নিতে হবে, সেই কারণে একটু সময় চলে যায় হয়তো। নমস্কার, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হুগলি জেলার কোলবা থানার আমনান গ্রাম থেকে বলছি। আমার নাম স্বপ্নেন্দু সুর। হ্যাঁ বলুন। আমার ভোটটা হ্যাঁ এর দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন স্বপ্নেন্দু সুর, পোলবার আমনান থেকে। তিনিও আমাদের মোটামুটি নিয়মিত কলার। 21 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে, 3টি ভোট পড়েছে না এর দিকে। এখনো পর্যন্ত 24 জন হ্যাঁ কিংবা নাতে ভোট দিয়েছেন, আর 2 জন ভোট দানে বিরত থেকেছেন, মানে ভোট দেননি কিন্তু মতামত প্রকাশ করেছেন। অনেক ধন্যবাদ আমাদের এই কলারকেও। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং মানে হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ করতে পারেন, এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ চলছে, সেখানেও কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ, আমি অশোক বন্দ্যোপাধ্যায় জঙ্গিপুর থেকে বলছি। কোথা থেকে বলছেন? জঙ্গিপুর, মুর্শিদাবাদ থেকে বলছি। জঙ্গিপুর, মুর্শিদাবাদ। অশোক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, শুনতে পেয়েছি নামটা। হ্যাঁ, আমার ভোট হচ্ছে হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে, হ্যাঁ দিকে, হ্যাঁ দিকে। তো একটু কনফিউজ হয়ে গেছিলেন বলে মনে হলো আর কি। যাই হোক, ঠিক আছে, হ্যাঁ দিকেই ভোট দিয়েছেন। আপনার লাস্ট মতামতটাই আমি নেব। অতএব জঙ্গিপুর থেকে, জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে এই ভোটটি এলো। 22 নম্বর ভোট হিসেবে এই ভোটটি কাউন্টেড হলো হ্যাঁ এর দিকে, না এর দিকে 3টি ভোট, 25 জন এখনো পর্যন্ত ভোট দিয়েছেন। আরও একটি ভোট, আমার ভোট না এর দিকে, লিখছেন মালতী চৌধুরী, বর্ধমান সদর থেকে। 4 নম্বর ভোট এলো বর্ধমান সদর থেকে মালতী চৌধুরীর। অনেক ধন্যবাদ। না এর দিকে ভোট পড়লো 4টি এখনো পর্যন্ত, হ্যাঁ এর দিকে ভোট পড়েছে 22টি। একটু চটপট আরও একটি ভোট নিয়ে নেব। পূর্ব বর্ধমান থেকে বিজয় কুমার দাস লিখছেন নববর্ষের অগ্রিম শুভেচ্ছা সঞ্চালক মহাশয়। অনেক শুভেচ্ছা আপনাকেও। আমার ভোট হ্যাঁ এর দিকে। বর্তমান রাজনীতি অবশ্যই ধর্মকেন্দ্রিক। আমি যুব সমাজের একজন মানুষ হিসেবে এই ব্যাপারে খুবই আতঙ্কিত। ধর্ম হলো আফিমের নেশার মতন, মনে রাখতে হবে শুধুমাত্র ধর্ম নিয়ে দেশ চালানো খুবই অসম্ভব। দেশে চলমান মানুষের মূল ইস্যুগুলি ধর্মীয় মেরুকরণের জন্য হারিয়ে যাচ্ছে। 1976 সালে ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতের সংবিধানে যোগ করা হয়। আদর্শ আচরণবিধি জারি হওয়ার জন্য অন্য কোনো রাজনৈতিক দলের নাম নেব না, কিন্তু সাধারণ মানুষের ইস্যুগুলি এই ধর্মীয় মেরুকরণের জন্য চাপা পড়ে যায়, তাহলে ভবিষ্যতে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে বলে আমার মনে হয় একজন যুব ভোটার হিসেবে। লিখছেন বিজয় কুমার দাস, কালনা, পূর্ব বর্ধমান থেকে। অত্যন্ত সুচিন্তিত মতামত রেখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন। আরও একটি ভোট বাড়লো, 23 নম্বর ভোট পড়লো কালনা থেকে। নমস্কার, কে বলছেন? আমি হিমমোটর থেকে সুমন।
সুমন দে বলছি। বলুন। আমার ভোট হ্যাঁ দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছেন, আবার পরেও নিশ্চয়ই ফোন করবেন, মানে আজকের অনুষ্ঠানে আর ফোন করবেন না, পরের দিনের অনুষ্ঠানে ফোন করবেন। 24 নম্বর ভোট পড়লো হিন্দ মোটর থেকে, হিন্দ মোটর হুগলি। হিন্দ মোটর নামের পেছনেও একটা বিষয় আছে, আপনারা হয়তো জানেন। যাই হোক, 24টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, অর্থাৎ 2 ডজন ভোট পড়ে গিয়েছে হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 4টি ভোট। এখনো পর্যন্ত 28 জন হ্যাঁ কিংবা নাতে ভোট দিয়েছেন। সময় খুব কম, মাত্র 8 মিনিট বাকি আছে আর আজকের ভোটাভুটির। 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা থাকবে। এখন 7:47, সুতরাং চটপট ভোট দিতে হবে, নিজের ভোট নিজে দিতে হবে। ফোন করতে পারেন 9593200486-এ। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। অবশ্যই টেক্সট মেসেজ করবেন, আর সেখানে কোনো রকম ভয়েস মেসেজ বা ভিডিও মেসেজ পাঠাবেন না। আর ফেসবুক লাইভের পথটা তো আপনারা জানেনই, যে কোনো একটি পথে আপনি চলে আসতে পারেন ফেসবুক লাইভেও। সেখানেও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাকে জানাতে হবে। ডিস্ট মালদা, ব্লক বামনগোলা, অঞ্চল পাকুয়াহাট, ভিলেজ জগন্নাথপুর। শিপেন্দ্রনাথ মণ্ডল, আমার ভোট হ্যাঁয়ের দিকে। প্রত্যেকটি পর্বে আমরা শিপেন্দ্রনাথ বাবুর ভোট পাই। শিপেন্দ্রনাথ মণ্ডল ভোটটি দিয়েছেন হ্যাঁয়ের দিকে আজকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করবার জন্য। মালদা থেকে এই ভোটটি পড়লো, অর্থাৎ 25টি ভোট, সিকি সেঞ্চুরি করে ফেললো হ্যাঁয়ের দিকে পড়ে গিয়েছে 25টি ভোট। নায়ের দিকে পড়েছে এখনো পর্যন্ত 4টি ভোট। 9593200486-এ কেউ রয়েছেন কি টেলিফোনে? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অবশ্যই টেলিফোন করতে পারবেন। আর মাত্র 7 মিনিট বাকি রয়েছে, 7 মিনিটেরও কম সময় বাকি রয়েছে, এবং তার মধ্যে আপনাকে ভোটে চলে আসতে হবে, ভোটিং প্রক্রিয়ায় অংশ নিতে হবে। 7:55 পর্যন্ত ভোটিং লাইন খোলা থাকবে। ধর্মই কি এই মুহূর্তে রাজনীতির হাতিয়ার হয়ে উঠেছে বা উঠছে? কি বলছেন আপনি? আপনার মতামত গোটা বিশ্বের মতামত হয়তো নয়, একটা ছোট্ট অংশের মতামত, কিন্তু স্যাম্পল সাইজ ছোট হলেও আমরা একটা পরিষ্কার দিশা দেখবার চেষ্টা করি, আর সেটাই আজকেও করছি। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, বলুন। আমার ভাতার থেকে বলছি। ভাতার, পূর্ব বর্ধমান, বলুন। পূর্ব বর্ধমান। হ্যাঁয়ের দিকেই ভোট দিয়েছেন। পেছন থেকে আরো একজন বোধহয় চিৎকার করে হ্যাঁ বলেছিলেন, কিন্তু তিনি কেন ভোট দিলেন না? তিনিও তো ভোট দিতে পারতেন। যাই হোক, ভাতার থেকে ভোট এলো হ্যাঁয়ের দিকে। 26 নম্বর ভোট ভাতার, পূর্ব বর্ধমান, সেখান থেকে ভোট এলো। 26টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 4টি ভোট। এখনো পর্যন্ত 2 জন মতামত দিয়েছেন, কিন্তু তারা কোনো দিকেই ভোট দেননি, অর্থাৎ হ্যাঁ কিংবা নাতে তারা ভোট দিতে বিরত থেকেছেন। ধর্ম কি এই মুহূর্তে রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে? কি বলছেন আপনি? আপনার মতামত স্বাধীন মতামত হিসেবেই প্রকাশিত হবে, এবং এই অনুষ্ঠানে আনএডিটেড বক্তব্য আমরা শোনাই। আর এই মুহূর্তে অবশ্যই ভোট সামনেই, একদম 19 তারিখ থেকে ভোট শুরু হয়ে যাচ্ছে। ভোট প্রক্রিয়া 47 দিন ধরে, অর্থাৎ জুন মাসের 4 তারিখে তার পরীক্ষা নিরীক্ষার রেজাল্ট বেরোবে আর কি। সেই দিনকে জানতে পারবো আমরা ঠিক কি হলো এই 7 দফায়। গোটা দেশ জুড়ে 543টি আসনের ফলাফল, এই রাজ্যের 42টি আসনের ফলাফলও সেদিনকেই আমরা জানতে পারবো। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে এই লোকসভা নির্বাচনের আগে আমরা এই বিষয়টি নিয়ে একটুখানি আপনাদের মতামত নেওয়ার চেষ্টা করছি, যে ধর্ম কি এই মুহূর্তে রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে? কি বলছেন আপনি? টেলিফোনে কে? নমস্কার। হ্যাঁ, আমি বাঁকুড়া পাত্রসাহেব থেকে বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, বাঁকুড়া পাত্রসাহেব থেকে। পাত্রসাহেব থেকে, হ্যাঁ বলুন। হ্যাঁ, ধর্মের রাজনীতি হাতিয়ার উঠেছে, তার কারণ মোদীকে 1 বছর পিছিয়ে করতে হবে। কোনো রাজনৈতিক দলের নাম নয়, কোনো রাজনৈতিক দলের নাম নয়। আপনার ভোটটি আমি গ্রহণ করলাম। অবশ্যই বক্তব্য পেশ করবার সময় একটু সতর্ক থাকতে হবে, তার কারণ এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী, কোনো রাজনৈতিক দল, তাদের টার্গেট করে তাদের নিশানা করা যাবে না। অন্তত টেলিভিশন প্রোগ্রাম থেকে যদি আপনার বক্তব্যকে খণ্ডন করবার মতন উল্টো দিকে কেউ থাকেন সেই রাজনৈতিক দলের, তাহলে অবশ্যই আপনার বক্তব্যটি নিতে পারবো, যেরকমটা আলোচনা সভায় আপনারা দেখতে পান আর কি। তবে আপনার ভোটটি আমি গ্রহণ করলাম। হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন আপনি, বাঁকুড়ার পাত্রসাহেব থেকে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ 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 দিকে। আচ্ছা, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? না, আপনার ভোটটি আমি গ্রহণ করতে পারলাম না। শুধুমাত্র হ্যাঁ দিকে বললে হবে না, আপনাকে জায়গার নামটি অন্তত বলতে হবে রেজিস্টার করানোর জন্য। তবে মেসেজের ক্ষেত্রে সেই বিষয়টা নয়, কারণ তার একটি রেজিস্টার্ড ফোন নাম্বার থেকে সেই মেসেজটি আসছে, সুতরাং সেক্ষেত্রে আমরা সেটি গ্রহণ করতে পারি। আর এই ক্ষেত্রে, টেলিফোনের ক্ষেত্রে কিন্তু জায়গার নামটি অন্তত বলতেই হবে, নিজের নাম নাই বা বললেন। সময় খুব কম, 4 মিনিটেরও কম সময়। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো, আমি ভাতার থেকে সাগর অধিকারী বলছি। হ্যাঁ, বলুন।
আমার ভোটটি হায়ের দিকে। হ্যাঁয়ের দিকে খুব সুন্দরভাবে ভোট দিয়েছেন, সংক্ষেপে ভোট দিয়েছেন। 28 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, ভাতার থেকে আরও একটি ভোট পড়লো। 26 নম্বর ভোটটিও পড়েছিল ভাতার থেকে, 28 নম্বর ভোটটিও পড়লো ভাতার থেকে হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 4টি ভোট এখনো পর্যন্ত, 28টি ভোট পড়ে গিয়েছে হ্যাঁয়ের দিকে। 32 জন জানিয়েছেন ভোট দিয়েছেন, আর মতামত জানিয়েছেন আরও 2 জন, অর্থাৎ 34 জন। এই মুহূর্তে আরও একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে নেব। আমি মালদা ডিস্ট্রিক্টের বামনগোলা ব্লকের পাকুয়াহাট অঞ্চলের হারু মণ্ডল, আমার ভোট হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট, 29 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। ভোট বাড়ছে হ্যাঁয়ের দিকে, কিন্তু নায়ের দিকে সেই 4টি ভোটই পড়ে রয়েছে এখনো পর্যন্ত। যারা মনে করেন যে না, ধর্ম রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে না, আর এই 29 জন মনে করছেন যে রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে ধর্ম। ধর্মই কি রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে? কি মনে করছেন আপনি বলবেন, আপনি শুনবে গোটা দুনিয়া। 9593200486। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি খড়গপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ দিকে মিন্টু। হ্যাঁয়ের দিকে মিন্টু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 30 নম্বর ভোটটি দিলেন মিন্টু বাবু, খড়গপুর থেকে তিনি ভোট করলেন। তবে বিষয়টি হচ্ছে খড়গপুর, আর খড়গপুরটা ইংরেজরা যুক্তাক্ষর তেমনভাবে উচ্চারণ করতে পারতেন না বলে ইংরেজ শাসকরা ওটাকে খড়গপুর করে নিয়েছিলেন আর কি। যাই হোক, 30 নম্বর ভোটটি পড়লো খড়গপুর থেকে। হ্যাঁয়ের দিকে পড়লো 30টি ভোট, নায়ের দিকে পড়েছে 4টি ভোট। 2 মিনিটের কম সময় আমাদের হাতে বাকি রয়েছে, তার মধ্যেই তারপরেই ভোটিং লাইন বন্ধ হয়ে যাবে 7:55। 7:55 মধ্যে যদি আপনি চলে আসতে পারেন তাহলে আপনি ভোট দিতে পারবেন। 7:55 বেজে গেলে কিন্তু আর ভোট দেওয়া যাবে না। আর এই মুহূর্তে 9593200486 এই নম্বরে আপনি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে ভোট দিতে পারেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখতে হবে, যেহেতু একদমই সময় কম, 2 মিনিটেরও কম সময় রয়েছে। আর ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও এই 7:55 মধ্যেই আপনাকে ভোটিং করতে হবে। ভোটিং লাইন তারপর কিন্তু বন্ধ হয়ে যাবে। ধর্মই কি রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে? কি মনে করছেন আপনি? নিজের ভোট নিজে দিন, চটপট ভোট দিন, সময় কিন্তু দ্রুত কমে আসছে। আরও একটি ভোট। ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়। মন্দির মসজিদ গির্জায় মাথা ঠুকে যদি দীর্ঘদিন রাজত্ব করা যেত, তবে রাজা মহারাজা বাদশাহ ব্রিটিশ রাজত্ব হারাতো না। উত্তর হ্যাঁ। শুভ হোক 1431, লিখছেন গয়ানাথ সিনহা, ঠাকুরপুকুর, কলকাতা 63 থেকে। অনেক ধন্যবাদ আপনাকে গয়ানাথ সিনহা। আরও একটি ভোট বাড়লো, 31টি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে। আমার ভোট কোন দিকে? হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 32 নম্বর ভোটটি পড়লো, আর মাত্রই কয়েক সেকেন্ড বাকি রয়েছে। মুর্শিদাবাদ থেকে এই ভোটটির সঙ্গে সঙ্গে 32টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে 4টি ভোট। টেলিফোনে আসতে হলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আসতে হবে, না হলে 7:55 বেজে যাবে। 7:54 ক্লক ইজ টিকিং, টুক 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 করে এগিয়ে চলেছে সময়। 7:55 শেষ হয়ে যাবে আজকের ভোটিংয়ের সময়, তার মধ্যেই ভোট দিতে হবে শেষ মুহূর্তে। কেউ কি রয়েছেন টেলিফোনে? নমস্কার, লাস্ট কলার। নমস্কার। আমি পূর্ব বর্ধমান ভাতার থেকে শাহাদুল মন্ডল বলছি, আমার ভোটটা হ্যাঁয়ের দিকে। খুব সুন্দরভাবে এক লাইনের মধ্যে ভোট দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর আপনার ভোটের সঙ্গে সঙ্গেই, আপনি লাস্ট কলার ছিলেন, আপনার ভোটের সঙ্গে সঙ্গেই ভোটিং লাইন বন্ধ হয়ে গেল। পূর্ব বর্ধমানের ভাতার থেকে ভোট করলেন তিনি 33 নম্বর ভোটার হিসেবে হ্যাঁয়ের দিকে। আরও 2টি মেসেজ রয়েছে, সেই 2টি মেসেজ একটুখানি পড়ে নেব। অন্য কোনো পথ কিন্তু নেই। আপনারা অনেকেই মেসেজ করছেন আমি দেখতে পাচ্ছি, কিন্তু অন্য কোনো পথে মেসেজ করলে হবে না, করতে হবে হোয়াটসঅ্যাপে 9593200486, নইলে এই নম্বরেই ফোন করতে হবে। আজকে আর নয়, পরের দিন, পরের পর্বে, অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। সুতরাং যদি আপনি মেসেঞ্জারে মেসেজ করে কিংবা এই নম্বরটিতে মেসেজ করে উত্তর দেন, তাহলে সেটি গ্রাহ্য হবে না। একটি হোয়াটসঅ্যাপ মেসেজ রয়েছে 7:46 এসেছে। এসসি মন্ডল, বেহালা, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে পাঠিয়েছেন ইয়েস। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট বাড়লো, ইয়েস লিখেছেন। অতএব হ্যাঁয়ের দিকে 34 নম্বর ভোটটি পড়লো কলকাতা থেকে, কলকাতা থেকে, বেহালা থেকে ভোট করেছেন এসসি মন্ডল, আপনাকে ধন্যবাদ। আরও একটি ভোট রয়েছে 7:49, এটি লাস্ট মেসেজ। আমি অঞ্জনা বর্মন মন্ডল, মালদা ডিস্ট্রিক্ট বামনগোলা ব্লকের পাকুয়া অঞ্চল আর জগন্নাথপুর ভিলেজ, আমার ভোট হ্যাঁয়ের দিকে। খুব সুন্দরভাবে লিখেছেন এবং পুরোটাই লিখে দিয়েছেন আর কি। হ্যাঁয়ের দিকে ভোট দিয়েছেন অঞ্জনা বর্মন মন্ডল, অনেক ধন্যবাদ আপনাকেও। মালদা থেকে এই ভোটটির সঙ্গে সঙ্গে আমাদের ভোটিং লাইন ক্লোজ হয়ে গেল। 35টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 4টি ভোট, অর্থাৎ 39 জন তারা ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ এই 35 জন মনে করছেন যে রাজনীতির হাতিয়ার হয়ে উঠেছে ধর্ম। ধর্ম এই মুহূর্তে রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে। আর নায়ের দিকে 4 জন, তারা মনে করছেন না, ধর্ম রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে না।
অতএব তাঁদের ভোটটাও অবশ্যই গ্রাহ্য এবং তারাও যথেষ্টই গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন বলে মনে করতে হবে। তবে 90% কাছাকাছি মানুষ কিন্তু মনে করছেন ধর্ম রাজনীতির হাতিয়ার হয়ে উঠছে আমাদের আজকের এই ভোটাভুটির নিরিখে, এই পোল রেজাল্টের নিরিখে এরকমটাই মনে হচ্ছে। কিন্তু আরও বেশি সময় ধরে আরও বেশি স্যাম্পল দিয়ে যদি আমরা সার্ভে করতে পারতাম তাহলে হয়তো ফলাফল অন্যরকম হতো, কে বলতে পারে। যাই হোক, একটা সঠিক দিশাতে একবার চেষ্টা করি। যারা ভোটাভুটিতে অংশগ্রহণ করলেন এবং যারা মতামত দিলেন কিন্তু ভোটাভুটিতে অংশগ্রহণ করলেন না, তাদের সকলকে আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা। আগামী বছরের আজ 1430-এর শেষ দিন, 1431 আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ আগামীকাল পয়লা বৈশাখ। আর সেই পয়লা বৈশাখে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে আনন্দে মেতে উঠুন। নতুন বাংলা বছরকে স্বাগত জানাই আমরা। সকলে খুব ভালো থাকুন। আগাম শুভ নববর্ষ আপনাদের সকলকে। শুভ নববর্ষ। নমস্কার।